শব্দে ভরা পৃথিবীতে নৈশব্দের গভীরে হারিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শব্দ দূষণের কারণে বিশ্বে প্রতি বছর 40 কোটি মানুষ শ্রবণ শক্তি হারাচ্ছে। চিকিৎসকরা বলছেন, কানের সঠিক যত্ন ও পরিচ্ছন্নতা উচ্চ শব্দ পরিহার রোধ করতে পারে কানের ক্ষতি। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব শ্রবণ দিবস। কান শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। শোনা এবং ভারসাম্য রক্ষা ছাড়াও সৌন্দর্য বর্ধনে কানের ভূমিকা রয়েছে। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও দেশে 1/3 মানুষ বিভিন্ন কারণে শ্রবণহীনতায় ভুগছে। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে শ্রবণ সমস্যায় আক্রান্ত হবার অন্যতম কারণ শব্দ দূষণ। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশেরা সবচেয়ে বেশি ভুগছেন শ্রবণ যন্ত্রের সমস্যায়। আমার বাম কানটা একটু সমস্যা আছে, মাঝে মাঝে ব্যথা করে, কথা ভালো শুনতে পারি না, তারপর মেজাজ অনেক খিটখিটে হয়ে যায়। মানে আমরা কথা বলতে গেলে দেখা গেছে যে সে আসতে বলতেছে, আমরা দূরে বলতে দূরে ভালো লাগতেছে। আসলে এই শব্দের একটা কারণে এটা। চিকিৎসকরা জানান, শব্দ দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। আউটার হেয়ার সেল ড্যামেজের কারণে আমরা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই নিকটবর্তী শব্দ এবং দূরবর্তী শব্দ যেগুলো আমরা শোনার কথা, সেগুলো সহজে শুনতে পাই না। আমরা সেই মান্দাতা আমলের ট্রাফিকিং ব্যবস্থায় আছি। এই যে হর্ন বাজানোটা যে একটা ক্ষতিকর, অনেকে জানেও না, এই অ্যাওয়ারনেসটাই আমরা ওদেরকে দিতে পারি না। মানুষকে কানের যত্ন নিতে উৎসাহিত করার পাশাপাশি শব্দ দূষণ রোধে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। আমাদের স্কুলগুলো আছে, হসপিটাল জোনগুলোকে আমরা বলি যে নীরব জোন হিসাবে ডিক্লেয়ার করেন। ব্যাটারি চালিত যে ইয়েগুলা চলে রাস্তাঘাটে, চলতে ফিরতে প্রয়োজন ছাড়াই অহেতুক দেখা যায় এদের হর্ন বাজায়, এবং এই হর্নগুলো কিন্তু হাইড্রোলিক হর্নের চেয়ে কোনো অংশে কম না। এগুলোকে যদি সরকার একটু নজর দিত। সর্বজনীন স্বাস্থ্য সুবিধা নিশ্চিতে প্রত্যেক দেশকে আরও সচেতন এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শব্দ দূষণ কেবল মানুষের শ্রবণ শক্তি হ্রাস করছে না, মানুষের হৃদযন্ত্রের উপরও বড় প্রভাব ফেলছে। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।